নয়াদিল্লিতে যেখানে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। কমিশন অভিযানের পর ইন্ডিয়া জোটের যে কর্মসূচি, আজকে কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সংসদ ভবনের বাইরে মকরদ্বারে সোনিয়া গান্ধীর নেতৃত্বে একদিকে বিরোধী সাংসদরা তারা এককাট্টা হয়েছেন, আর এই মুহূর্তে যুব মোর্চার যে র্যালি বা যে কর্মসূচি, যা বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, একেবারে মাটিতে বসে পড়েছেন বিক্ষোভকারী যারা রয়েছেন, তারা বসে পড়েছেন এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে হাল্লা বল। হাল্লা বল এই কর্মসূচিকে সামনে রেখে যুব কংগ্রেসের এই বিক্ষোভ, যেখানে তুলকালাম পরিস্থিতি। গতকাল যে ছবি দেখেছিলাম যেখানে বিরোধী সাংসদরা তারা ব্যারিকেড টপ করার চেষ্টা করছিলেন, আজকে দেখুন বাসের মাথায় উঠে পড়েছেন যুব কংগ্রেসের যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন। ইন্ডিয়া জোটের এই বিক্ষোভ কমিশন অভিযানের পর যুব কংগ্রেসের এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হাল্লা বল। আজকে কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী যে সাংসদরা রয়েছেন তারা মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে কংগ্রেসের যুব শাখা, যুব কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচি যার নাম দেওয়া হয়েছে হাল্লা বল, বাসের মাথায় উঠে পড়ে বিক্ষোভ। গতকাল দেখেছিলাম যেখানে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেডের উপরে উঠে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। অখিলেশ যাদব উঠে পড়েছিলেন ওই ব্যারিকেডের উপরে। এই মুহূর্তে কি বলছেন দেখুন অখিলেশ যাদব। अब ये लड़ाई लगातार चलती रहेगी क्योंकि लंबी लड़ाई है, लगातार चलते रहना पड़ेगा। चलिए बहुत धन्यवाद धन्यवाद। লড়াই চলবে। কমিশন ঘেরাওয়ের কর্মসূচির কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। 1 লক্ষ মানুষ ঘেরাও করবে যদি বাংলায় এসআইআর চালু করার চেষ্টা হয়। আর এই মুহূর্তে দিল্লির ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে যুব কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচি। একদিকে গতকাল সাংসদরা পথে নেমেছিলেন, আটক হতে হয়েছিল তাদের, অসুস্থ হয়ে পড়েছিলেন তারা, আর আজকে যুব কংগ্রেসের এই কর্মসূচি, বাসের মাথায় উঠে এই বিক্ষোভ কর্মসূচি, আন্দোলন, হাল্লা বল যার নাম দেওয়া হয়েছে। একাধিক যুব কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদেরকে আটক করা হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় বসে পড়েছে তারা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দিল্লিতে কংগ্রেসের যে কর্মসূচি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, যুব কংগ্রেসের কর্মসূচি, বাসের মাথায় উঠে পড়ে যুব কংগ্রেস নেতৃত্ব তাদের এই কর্মসূচি, এই বিক্ষোভ। অন্যদিকে আজকে সকালে মকরদ্বারে, সংসদের মকরদ্বারে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলের যারা সাংসদ রয়েছেন তারা বিক্ষোভ দেখান। আজ সকালে দিল্লিতে পৌঁছানোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, লোকসভা একেবারে রিজলভ করে দিক, এসআইআর লাগু হোক, কোনো আপত্তি নেই, আর সেটা শুরু হোক বিজেপির হাত ধরে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। দলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে, পুরো লোকসভা ডিসলভ করে দিক, তারপর আপনারা এসআইআর করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক,
বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব, সবাই রিজাইন করুন, লোকসভা ডিসলভ করুন, তারপর আপনি এসআইআর করুন না, কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন, প্রত্যেকটা রাজ্যে হবে। উত্তরপ্রদেশ। মুক্তার আব্বাস নকভি বিজেপি নেতা কি বলছেন শুনবো। कांग्रेस ब्रेनलेस बन होती जा रही है और अगर बेसलेस कांग्रेस ब्रेनलेस हो जाएगी जिसमें कि जिसका जनाधार जो है सिमटता जा रहा है लेकिन अहंकार जो है वो सिर चढ़ के बोल रहा है और इसी का प्रमाण है, इसी का परिणाम है कि ये जो है वो चुनाव लड़ने के बजाय जो है वो चुनाव आयोग से भिड़ रहे हैं क्योंकि उनको इस बात का आज भी जो है वो अपनी हार की हताशा में ये जो तमाशा कर रहे हैं ये आज भी ये जनादेश को एक्सेप्ट नहीं कर पा रहे हैं। आपको এসআইআর ইস্যুতে বিক্ষোভ, যুব কংগ্রেসের সেই বিক্ষোভ কর্মসূচির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। গতকাল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা উপস্থিত ছিলেন, সাংসদরা যেভাবে পথে নেমেছিলেন একেবারে পুরোভাগে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আর আজকে যুব কংগ্রেসের তরফ থেকে এই কর্মসূচি, এই অভিযান, কমিশন ঘেরাওয়ের কথা গতকাল বলা হয়েছিল, কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে 30 জনকে অ্যালাউ করা হবে কথা বলার জন্য, কিন্তু সেই পরিস্থিতি তৈরি হলো না। গতকাল যে ছবি দেখেছিলাম, সাংসদরা রাস্তায় নেমে পড়েছিলেন, একাধিক সাংসদ অসুস্থ হয়েছিলেন, তার মধ্যে মহুয়া মৈত্র ছিলেন, মিতালি বাগ ছিলেন, অসুস্থ হয়েছিলেন। মিতালি বাগ আজকেও অসুস্থ, স্পিকারের কাছে গিয়েছেন, অভিযোগ করছেন প্রিভিলেজ মোশন আনার কথা দিল্লি পুলিশের এগেন্স্টে। গতকালকের সেই ছবি এবং আজকে যুব কংগ্রেসের তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কা গান্ধী তার বক্তব্য শোনালাম, শশী থারুর একই জায়গায় অনড় রয়েছেন, যেভাবে হোক এসআইআর এর বিরোধিতা এবং গোটা দেশ জুড়ে এসআইআর চালু করা যাবে না। আসাদুদ্দিন ওয়াইসি কি বলছেন এই মুহূর্তে, নজর রাখবো। मुसलमानों से हेटरेट की और उनको अप्रेस करने की जो उत्तर प्रदेश में हुआ है कि दरगाह पर हमला, खबरों को तोड़ना, तो ऐसा लग रहा था कि फिर दोबारा 1992 वापस आ रहा है क्या? 1991 लॉ का आप फिर से एक बार हम देख रहे हैं कि टूटना हो रहा है। 1991 लॉ का प्लेसेस ऑफ वर्शिप एक्ट, हाँ एक बार फिर से वायलेशन हो रहा है। नहीं, वो वायलेशन तो है, मगर पुलिस की मौजूदगी में इनको कैसे इजाजत दी जा रही है? पुलिस क्या कर रही थी वहां पर? पुलिस के सामने खबरों को हमला तोड़ा जा रहा है, नुकसान किया जा रहा है, दरगाह के अंदर घुसकर उसकी तखद्दुस को पामाल किया जा रहा है। और आस्था क्या है फिर? आपकी आस्था किस में है? आपकी आस्था ना रूल ऑफ लॉ में है, ना आपकी आस्था प्रदेश को पीसफुल रखने में, बल्कि पर आप तो सिर्फ एक ही वन पॉइंट है, चाहे आसाम हो, यूपी हो, मुसलमानों को टारगेट किया जाए, बुलडोजर को इस्तेमाल किया जाए, बेघर किया जाए, या किसी मस्जिद दरगाह पर आप हमले कर दीजिए, या फिर बाद में कह दीजिए कि नहीं नहीं यहाँ पर वो आक्रमणकारी आए थे और ऐसा हो गया, ये हो गया। तो ये एक बेहतरीन मिसाल है जुल्म की। ओवैसी साहब, जस्टिस वर्मा के खिलाफ महाभियोग प्रस्ताव को अभी पढ़ने दीजिए, सर पढ़ने दीजिए। ऐसे तो बहुत अनलिमिटेड केसेस है, अभी पिक्चर बाकी है।